আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর। তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি মুঈদিন নিআম ওয়া মুবিদিন নিকাম ওয়া বারিইন নাসাম ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু খালাকানা মিনাল আদম ওয়া আল্লামানা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله صاحب الأخلاق والقيم الذي أوتي جوامع الكلم وأنقذنا الله به من الظلم والظلم صلى الله وسلم وبارك عليه وعلى آله أولي الفضل والهمم وصحبه ذوي الرشد والحكم ومن تبعهم بإحسان إلى يوم تجتمع فيه جميع الأمم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله الذي خلق السماوات والأرض وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الأنهار وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন এবং আসমান থেকে পানি বর্ষণ করেছেন এবং এই পানি দ্বারা তোমাদের জন্য রিজিক স্বরূপ এই জমিন থেকে ফল ফলাদি উৎপন্ন করেছেন। আর তোমাদের জন্য নিয়োজিত করেছেন নৌকা, যা সমুদ্রে আল্লাহর নির্দেশে চলমান। আর তোমাদের জন্য সৃষ্টি করেছেন নদ নদী, আর তোমাদের জন্য নিয়োজিত করেছেন অনবরত বিরামহীনভাবে সূর্য এবং চাঁদকে। আর তোমাদের জন্য সৃষ্টি করেছেন রাত ও দিনকে। আর তোমরা তার নিকট যা চেয়েছ সব কিছু তিনি তোমাদেরকে দিয়েছেন। আর তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতসমূহ গণনা করো তা তোমরা নির্ণয় করতে পারবে না, গণনা শেষ করতে পারবে না। নিশ্চয় মানুষ খুব বেশি জালিম এবং অকৃতজ্ঞ। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ শাখার অন্তর্গত আইন খালেদ উপশাখা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার জন্য আগত ভাইরা, সূরা ইব্রাহিম থেকে 3টি আয়াত 32, 33 এবং 34 তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই 3টি আয়াতের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এই নিয়ামতগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নিয়ামতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যেহেতু তার ইবাদত করতে হবে, যিনি এই সকল নিয়ামত দান করেছেন তারই ইবাদত করতে হবে, এই সকল বিষয় আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আলোচ্য আয়াতগুলোতে আল্লাহ তাআলা তার অনেক নিয়ামতের কথা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন, মানুষকে আল্লাহ তাআলা স্মরণ করে দিয়েছেন এবং এই নিয়ামতগুলোর কথা স্মরণ করিয়ে দিয়ে একমাত্র যে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে, এই বিষয়টা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন। যিনি সৃষ্টি করলেন, যিনি রিজিক দিলেন, আসমান জমিন, পাহাড় পর্বত, নদ নদী, রাত দিন, সূর্য চাঁদ, শুধু তারই ইবাদত করতে হবে। সৃষ্টি করলেন তিনি, রিজিক দিলেন তিনি। আর মানুষ যদি আরেকজনের ইবাদত করে এর চেয়ে বড় আর জুলুম হতে পারে না।
ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون الله تعالى বলেন হে মানব সকল উবুদু রাব্বাকুম তোমাদের রবের ইবাদত করো। এই রবের আমরা ইবাদত কেন করব? আরেকজনের ইবাদত কেন করব না? আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, কারণ এই আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন। মূর্তি, পাথর, সূর্য, চাঁদ, গাভী ইত্যাদি যে সকল মিথ্যা মাবুদ রয়েছে তারা তো স্রষ্টা না, তারা তো তোমাদেরকে এই সকল নিয়ামত দেয় নাই। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা অনস্তিত্ব থেকে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, শূন্য থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের আগের লোকদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনকে বিছানা স্বরূপ, ওয়াস সামাআ বিনা, আসমানকে ছাদ স্বরূপ, ওয়া আনজালা মিনাস সামাই মাআন, আসমান থেকে আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেছেন। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এবং জমিন থেকে আমাদের জন্য রিজক স্বরূপ অনেক ধরনের, নানা স্বাদের, নানা রঙের ফল ফলাদি উৎপন্ন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব তার ইবাদত করো। ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে আল্লাহর কোনো শরীক, আল্লাহর কোনো পার্টনার, আল্লাহর কোনো অংশীদার স্থাপন করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। এই আয়াতগুলো সহ কোরআন কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এই নিয়ামত দাতা যিনি, ইবাদত একমাত্র তারই হতে হবে। এই নিয়ামতগুলোর উল্লেখ করতে গিয়ে আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা প্রথমে যে দুটি তার নিদর্শনের কথা, তার নিয়ামতের কথা উল্লেখ করেছেন, একটি হচ্ছে আসমান আর একটি হচ্ছে জমিন। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন তোমার আল্লাহ, তোমার মাবুদ হচ্ছেন তিনি যিনি আসমানসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন। আসমানসমূহ এবং জমিন আল্লাহ তাআলা 7টি করে করে সৃষ্টি করেছেন। কয়টি করে? কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন, আল্লাহ রাব্বুল আলামিন 7টি আসমান সৃষ্টি করেছেন এবং 7টি জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই আসমান ও জমিন 7টি করে করে আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করেছেন। কয় দিনে? ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ, আল্লাহ তাআলা বলেন তোমাদের রব হচ্ছেন তিনি। আমার আপনার মাবুদকে, তার পরিচয় কি? অন্যান্যরা যে সকল মিথ্যা মাবুদ তাদের উপাসনা করছে, পূজা করছে, তারা তাদেরকে কোনো কিছু দেয় নাই, কিন্তু আমার আপনার রবকে, আমার আপনার মাবুদকে তিনি আমাদেরকে কি না দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন ইন্না রাব্বাকুমুল্লাহ, তোমাদের রব হচ্ছেন আল্লাহ, যিনি আসমান এবং জমিনকে ফি 6 আইয়াম 6 দিনে তিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এবং আসমানকে আল্লাহ তাআলা ছাদ স্বরূপ, বিশ্বময় একটি ছাদ, এবং জমিনকে আল্লাহ তাআলা বিছানা স্বরূপ আমার আপনার জন্য পয়দা করেছেন। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারান ওয়াস সামাআ বিনাআন ওয়া সাওওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, আল্লাহ তাআলা বলেন আল্লাহ হচ্ছেন তিনি জাআলা লাকুমুল আরদা কারারান, এই জমিনকে তোমাদের জন্য স্থির করে দিয়েছেন, বিছানা স্বরূপ সৃষ্টি করেছেন আরাম করার জন্য। ওয়াস সামাআ বিনাআন, এবং আসমানকে আল্লাহ তাআলা ছাদ স্বরূপ সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়েছেন এবং তোমাদেরকে উত্তম রিজক দান করেছেন। তিনি হচ্ছেন তোমাদের আল্লাহ, তারই ইবাদত করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামতগুলোর মধ্যে অন্যতম দুটি নিয়ামত আসমান এবং জমিন। আল্লাহ তাআলা বলেন শুধু চর্মের চোখ দিয়ে নয়, বরং মনের চোখ দিয়ে, দিল দিয়ে গভীরভাবে আসমান এবং জমিনের দিকে তাকাতে হবে, শিক্ষা নিতে হবে, সবক নিতে হবে, ইবরত নিতে হবে। আসমান জমিন এত সুন্দর করে কে সুসজ্জিত করলেন, কে এত সুন্দর করে সাজালেন, কোনো ফাটল নেই, কোনো ত্রুটি নেই,
কোনো দোষ নেই। এত সুন্দর করে আসমানকে এবং এত চমৎকারভাবে এই জমিনকে কে সৃষ্টি করলেন? হে মানুষ, একটু ভাবো, একটু চিন্তা করো। আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। আল্লাহ তাআলা বলেন, তারা কি তাকায় না আসমানের দিকে, একটু উপরের দিকে? আসমান হচ্ছে আল্লাহর এমন একটি সৃষ্টি যেটা দেখার জন্য কোথাও ভ্রমণ করতে হয় না, দূর দেশে সফর করতে হয় না, টিকিট কাটতে হয় না, কোনো দেশের ভিসা নিতে হয় না। আল্লাহর অনেক সৃষ্টি এই পৃথিবীতে আছে, দর্শনীয় অনেক স্থান আছে, সেই দেশে যেতে হবে, কষ্ট করে ওই জায়গায় গিয়ে আল্লাহর ওই নিয়ামতগুলো দেখতে হবে। কিন্তু আসমান জমিন আল্লাহর এমন দুটি নিদর্শন যা দেখার জন্য কারো কোনো টাকা পয়সা খরচ করতে হয় না। ইলাস সামাই ফাওকাহুম, একটু উপরের দিকে তাকালে আসমান দেখা যায়, একটু নিচের দিকে তাকালে জমিন দেখা যায়। কাইফা বানাইনাহা, এই আসমানকে আমি আল্লাহ তাআলা কীভাবে সুন্দর করে নির্মাণ করেছি। ওয়া যায়্যানাহা, সুসজ্জিত করেছি, সৌন্দর্যমণ্ডিত করেছি। ওয়া মা লাহা মিন ফুরুজ, এই আসমানের মধ্যে কোনো ত্রুটি নেই, এই আসমানের মধ্যে কোনো দোষ নেই। ওয়াল আরদা মাদাদনাহা, এই জমিনকে আমি আল্লাহ তাআলা বিছিয়ে দিয়েছি। ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া, স্থির রাখার জন্য পাহাড় পর্বত আমি আল্লাহ তাআলা এই জমিনের উপর গেড়ে দিয়েছি। وأنبتنا فيها من كل زوج بهيج, বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের ফল ফলাদি আমি আল্লাহ তাআলা ফসল এই জমিন থেকে উৎপন্ন করে দিয়েছি। তাবসিরাতাও ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনিব, আল্লাহ তাআলা বলেন প্রত্যেক আনুগত্যশীল বান্দার জন্য এখানে যিকরা, অনেক উপদেশ রয়েছে, শিক্ষা রয়েছে। বান্দা যদি চিন্তা করে এখান থেকে অনেক শিক্ষা নিতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহর একটি সৃষ্টি হচ্ছে আসমান, একটি হচ্ছে জমিন। আল্লাহ তাআলা বলেন এই আসমান জমিন নামক দুটি নিয়ামত সম্পর্কে বান্দা একটু চিন্তা করো, ভাবো। এত বিশাল সৃষ্টি হওয়া সত্ত্বেও তারা আল্লাহর সামনে আনুগত্যশীল। আসমান তার শক্তি প্রদর্শন করে নাই আল্লাহর সামনে, আল্লাহর বিরুদ্ধে সে বিদ্রোহ করে নাই, বরং আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে বললেন আমার নিকট আসো, আমার হুকুম তোমরা স্বেচ্ছায় মানবে না অনিচ্ছায় তোমরা মানবে। আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখান ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাইঈন। আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে বললেন ইচ্ছায় বা অনিচ্ছায় আমার নিকট আসো। দুইজন মাথা নত করে আসমান এবং জমিন দুইজনে বলল হে আল্লাহ, আমরা আনুগত্যশীল হয়ে আপনার নিকট আমরা উপস্থিত হলাম। সুবহানাল্লাহ। আসমান জমিন বিশাল দুটি মাখলুক, তারা তাদের শক্তি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে নাই, বরং মাথা নত করে তারা আল্লাহর হুকুম মেনে নিয়েছে। এই বিশাল দুটি মাখলুক সৃষ্টি কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাতের মুঠোয় নিয়ে নেবেন। আসমানগুলোকে আল্লাহ তাআলা পৃষ্ঠার মতো গুটিয়ে নেবেন, যেরকম পৃষ্ঠা মানুষ গুটিয়ে নেয়, আসমানগুলোকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা গুটিয়ে নেবেন। ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, আল্লাহ তাআলা বলেন কুতুব, কিতাবের পৃষ্ঠাগুলোকে যেরকম গুটানো হয়, কিয়ামতের দিন আসমান, সাত আসমানকে আল্লাহ তাআলা গুটিয়ে নেবেন। ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াউমাল কিয়ামা, জমিনগুলোকে আল্লাহ তাআলা তার হাতের মুঠোয় নিয়ে আল্লাহ প্রশ্ন করবেন আসমানের নিচে জমিনের উপরে। ইতিহাসের বিভিন্ন সময় যারা অহংকারী ছিলে, যাদের তরজানির হেলানিতে গোটা দেশ উঠবস করত, যাদের নির্দেশে, যাদের ফোর্সে মানুষ অস্থির ছিল, আজ তোমরা কোথায়? আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা আজ কোথায়? আজ একমাত্র আল্লাহর রাজত্ব চলবে, এতটুকু বলারও কারো ক্ষমতা থাকবে না। আল্লাহ নিজে কিয়ামতের দিন জবাব দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একচ্ছত্র একক পরাক্রমশালী একমাত্র আল্লাহর রাজত্ব বাকি আছে, সবার রাজত্ব আজ শেষ হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, আলোচ্যতে আল্লাহ তাআলা প্রথম তার দুটি নিদর্শনের কথা বলেছেন, তার দুটি নিয়ামতের কথা বলেছেন, একটি হচ্ছে আসমান আর একটি হচ্ছে। দুই নম্বর আল্লাহ তাআলা তার যে নিয়ামতের কথা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন সেটি হচ্ছে পানি নামক নিয়ামত। এই গরমের সময় পানি কত বড় নিয়ামত আমরা টের পাই। মানুষের গলা শুকিয়ে যায়, ভিতর শুকিয়ে যায়, সামান্য কিছু সময়ে পানি না পেলে মানুষ অস্থির হয়ে যায়, পেরেশান হয়ে যায়। আল্লাহ তাআলা এই পানি নামক নিয়ামত নিয়ে ভাবতে আমাদেরকে বলেছেন ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আল্লাহ তাআলা বলেন তোমার আল্লাহ হচ্ছেন তিনি যার সামনে তুমি সাজদা করো, রুকু করো, যাকে খুশি করার জন্য তুমি নামাজ পড়ো, সালাত আদায় করো, রোজা রাখো,
তোমার রব হচ্ছেন তিনি যিনি তোমার জন্য পানির ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। বান্দা ভাবো এই পানি নিয়ে, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। তোমরা যে পানি পান করো, পানি নিয়ে একটু ভাবো। আল্লাহ তাআলা বলেন পানি নিয়ে একটু ভাবো, এই পানিকে মেঘমালা থেকে তোমরা নাজিল করেছো না আমি আল্লাহ তাআলা মেঘমালা থেকে এই পানি বর্ষণ করি। পানিকে মেঘমালা থেকে বর্ষণ করার পর মিষ্টি পানিকে আমি লবণাক্ত করে ফেলতে পারি। লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা চাইলে এই পানিকে লবণাক্ত করে ফেলতাম, ঠিক এমন তিতা করে ফেলতাম। তাহলে বান্দা লাউলা তাশকুরুন, কেন আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো না? সুবহানাল্লাহ। বাম হাত দিয়ে পানি নে, বিসমিল্লাহ বলে না। পশু পাখি যেরকম পানি পান করে, কাফির মুশরিকরা যেরকম পানি পান করে, আজ অনেক মুসলমানরা এরকম পানি পান করে কিনা? আল্লাহ তাআলা আলুচ্চাতে বলছেন ওয়া আনজালা মিনাস সামাই মাআন। হে বান্দা এই পানি নিয়ে একটু চিন্তা করো। আসমান থেকে পানি বর্ষণ করে আল্লাহ তাআলা পুরা পানিকে জমিনে শুকিয়ে দিতে পারতেন, কিন্তু তা না করে আল্লাহ সেভ করে রাখেন, আল্লাহ সংরক্ষণ করে রাখেন, যাতে করে আমরা এবং আমাদের পশু পাখি এবং আমাদের ক্ষেত খামার এগুলো এই পানি দ্বারা যাতে করে উপকৃত হয়। সুবহানাল্লাহ। وأنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض وإنا على ذهاب به لقادرون। আল্লাহ তাআলা বলেন আসমান থেকে আমি আল্লাহ তাআলা পানি বর্ষণ করি নির্দিষ্ট পরিমাণে, যে জমিনের যতটুকু পানি প্রয়োজন, যে জমিনের যে সময়ে পানি প্রয়োজন, যেখানে যতটুকু পানি প্রয়োজন আমি আল্লাহ তাআলা সেই আলোকে পানি বর্ষণ করি। তারপর পুরা পানি আমি নষ্ট করে দিই না। ফাআসকান্নাহু ফিল আরদ, জমিনের মধ্যে এই পানিকে আমি সেভ করে রাখি, সংরক্ষণ করে রাখি। কিন্তু বান্দা শুনো, ওয়া ইন্না আলা যাহাবিন বিহি লাকাদিরুন, আমার সে কুদরত আছে পুরা পানিকে আমি জমিনের নিচে আমি দাফন করে ফেলতে পারি, অপসারিত করে ফেলতে পারি, তোমাকে এই পানি থেকে আমি মাহরুম করে ফেলতে পারি। মিষ্টি পানি আসমান থেকে নাজিল করার পর আও ইউসবিহা মাউহা গাওরান, পুরা পানিকে আমি আল্লাহ তাআলা জমিনের নিচে দাফন করে ফেলতে পারি। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। আসমান থেকে যে মিষ্টি পানি নাজিল হচ্ছে আল্লাহ তাআলা পুরা পানিকে যদি জমিনের নিচে দাফন করে ফেলতেন, আল্লাহ তাআলা বলেন মিষ্টি পানি আল্লাহ তাআলা ছাড়া তোমাদেরকে কে এনে দিত? কেউ আছে? কেউ নেই। সম্মানিত ভাইরা, সেজন্য আল্লাহ তাআলা এই পানি নিয়ে আমাকে আপনাকে ভাবতে বলছেন, কারণ এই পানির এক নাম হচ্ছে জীবন, আরেক নাম হচ্ছে মরণ। আজ আমাদের দেশবাসী যারা বন্যার্ত, তারা আজ এই পানি নামক নিয়ামতের গুরুত্ব তারা বুঝছে। এত পানি আসমান থেকে পানি নাজিল হচ্ছে, নদ নদীর পানি, সমুদ্রের পানি সব একাকার হয়ে যাওয়ার কারণে এত বেশি পানি, এখন পান করার মতো পানি নেই, ব্যবহারযোগ্য পানি নেই, কিন্তু পানির অভাব নেই। আল্লাহ তাআলা তার কুদরত দেখাচ্ছেন যে আমি আপনি পানি পান করছি, আমাদের হাতের মুঠোয় আল্লাহ তাআলা পানি দিচ্ছেন। এই পানিটা নিয়ে যেন আমরা ভাবি কত বড় নিয়ামত। একদিন দুদিন পানি না থাকলে, কিছু সময় পর্যন্ত পানি না থাকলে মানুষ কত অস্থির হয়ে যায়, বরং মৃত্যুর কুলে মানুষ ধাবিত হয়ে যায় এই পানির কারণে। আমি আল্লাহ তাআলা যার সামনে বান্দা তুমি সাজদা করো, এই পানির ব্যবস্থা তুমি পৃথিবীতে আসার আগে, তোমাকে সৃষ্টি করার আগে এই ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ তাআলা বলেন এই পানি আসমান থেকে নাজিল করার পর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে বিভিন্ন প্রকারের গাছপালা এবং ফসল আমি আল্লাহ তাআলা উৎপন্ন করে দিয়েছি, যার মধ্যে রয়েছে স্বাদ উপভোগ এই পানির মধ্যে এবং এই ফসলগুলোর মধ্যে শক্তি সঞ্চয়ের জন্য ফলমূল এবং নানা ধরনের শস্য, যার রং এবং আকার একে অপর থেকে ভিন্ন, স্বাদ সুগন্ধি উপকারিতাও পৃথক পৃথক। আল্লাহ তাআলা একই পানি দ্বারা নানা ধরনের, নানা রঙের, নানা স্বাদের আল্লাহ তাআলা ফল এবং শস্য উৎপন্ন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একই পানি নাজিল হয়, বর্ষিত হয় এক জমিনে, এই জমিন থেকে নানা ধরনের গাছ উৎপন্ন হচ্ছে। খেজুর গাছের স্বাদ ভিন্ন, আপেল গাছের স্বাদ ভিন্ন, খেজুর গাছের স্বাদ ভিন্ন। আল্লাহ তাআলা বলেন এই বিভিন্ন স্বাদের, বিভিন্ন রঙের এই ফলগুলো আমি ব্যবস্থা করে দিয়েছি, বিভিন্ন ঘ্রাণের ফুলের ব্যবস্থা এই একই পানি থেকে আমি আল্লাহ তাআলা করে দিচ্ছি। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাব। আমি আল্লাহ তাআলা
তোমাদের জন্য আসমান থেকে পানি বর্ষণ করি, এই আসমান থেকে যে পানি বর্ষিত হয় তাতে তোমাদের জন্য পানীয় রয়েছে, এই পানি তোমরা পান করো। ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন, এবং এই পানি দ্বারা আমি তোমাদের জন্য অনেক ক্ষেত গাছ বৃক্ষ উৎপন্ন করে দেই, এবং এই পানি তোমরা তোমাদের গবাদি পশুকে দাও, তোমাদের ক্ষেত খামার তোমরা ব্যবহার করো। ইউমবিতু লাকুম বিহিজ যারআ ওয়াজ যাইতুনা ওয়ান নাখিলা ওয়াল আ'নাবা ওয়া মিন কুল্লিস সামারাত ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, আসমান থেকে বর্ষিত যে পানি তা হতে আল্লাহ তাআলা তোমাদের জন্য নানা ধরনের ক্ষেত, খেজুর গাছ, আঙ্গুর ইত্যাদি আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য উৎপন্ন করে দেই, চিন্তাশীলদের জন্য। লিকাওমিন ইয়াতাফাক্কারুন, যারা চিন্তাশীল, যারা বুদ্ধিসম্পন্ন, যাদের আকল আছে, তাদের জন্য এখানে অনেক শিক্ষা, অনেক সবক রয়েছে। কিছু মানুষ শুধু পান করে, শুধু খায়, চিন্তা করে না কে ব্যবস্থা করছেন, আর কিছু মানুষ সামান্য পানি পান করে, রিজক গ্রহণ করে, সে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করে। আল্লাহ তাআলা চাইলে এই নিয়ামত থেকে আমাকে বঞ্চিত করতে। উনজুর লিতিলকা শাজারা যাতিল গুসুনিন নাদিরা কাইফা নামাত মিন হাব্বাতিন ওয়া কাইফা সারাত শাজারা ফানজুর ওয়া কুল মান যাল্লাযী ইউখরিজু মিনহা সামারা যাকা হুয়াল্লাহু আল্লাযী আন'আমুহু মুনহামিরা যু হিকমাতিন বালিগাতিন ওয়া কুদরাতিন মুকতাদিরা। কবি বলেন, এই গাছের দিকে তাকাও। উনজুর লিতিলকা শাজারা, শুধু এই চামড়ার চোখ দিয়ে নয়, মনের চোখ দিয়ে শিক্ষা নেওয়ার জন্য একটি গাছ। যাতিল গুসুনিন নাদিরা, কত সুন্দর ডাল রয়েছে এই বৃক্ষের মধ্যে, গাছের মধ্যে। কাইফা নামাত মিন হাব্বাতিন, একটি বীজ থেকে, একটি দানা থেকে এত বড় গাছ কিভাবে হলো। ওয়া কাইফা সারাত শাজারা, এই গাছের দিকে তাকাও এবং বলো এই গাছ থেকে নানা স্বাদের ফল কে সৃষ্টি করেন। তিনি হচ্ছেন আল্লাহ তাআলা, যার হিকমত হচ্ছে, জ্ঞান হচ্ছে অপরিসীম, এবং তার কুদরত ক্ষমতা হচ্ছে অপ্রতিরুদ্ধ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন নামক নিয়ামতের কথা উল্লেখ করেছেন, পানি নামক নিয়ামতের কথা উল্লেখ করেছেন, এবং এই পানি বর্ষণ করে, এই পানি দ্বারা আমরা উপকৃত হচ্ছি, আমাদের পশুগুলো উপকৃত হচ্ছে, গবাদি পশুগুলো উপকৃত হচ্ছে, আমাদের জমিন সজীব হচ্ছে, সবুজ হচ্ছে, সুন্দর হচ্ছে, তরতাজা হচ্ছে। সেখান থেকে নানা স্বাদের, নানা রঙের আল্লাহ তাআলা ফসল আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। এই নামতগুলোর কথা আলোচ্যাতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তারপর যে নামতের কথা উল্লেখ করেছেন সেটি হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াসাখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরি। আল্লাহ তাআলা তোমাদের জন্য নৌজাহাজ, নৌকা সৃষ্টি করে দিয়েছেন, নিয়োজিত করে দিয়েছেন, যাতে করে এই নৌজাহাজগুলো, জলজাহাজগুলো আল্লাহর নির্দেশে সমুদ্রে তোমাদেরকে নিয়ে চলে। নৌকা এবং জলজাহাজকে মানুষের খেদমতে আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন, যা উত্তাল তরঙ্গ ভেদ করে চলে, মানুষকে এক দেশ থেকে অন্য দেশে পৌঁছে দেয়, এবং পণ্য সামগ্রীও এক স্থান থেকে অন্য স্থানে বহন করে। সুবহানাল্লাহ। ওয়া হুয়াল্লাযী সাখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়ান ওয়া তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা ওয়া তারাল ফুলকা মাওয়াখিরা ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য সমুদ্র সৃষ্টি করেছেন। পৃথিবীর 3/4 হচ্ছে পানি। এই পানি নিয়ে, এই সমুদ্র দরিয়া নিয়ে বান্দা ভাবো, সমুদ্র আল্লাহ তাআলা তোমাদের সেবার জন্য, তোমাদের খেদমতের জন্য, তোমাদের সুবিধার্থে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই সমুদ্রের নানা ধরনের উপকারিতা, ফায়দা রয়েছে। এক, লিতাকুলু মিনহু লাহমান তারিয়া, এই সমুদ্র থেকে তরতাজা মাছ তোমরা খাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রিজকের ব্যবস্থা করে দিয়েছেন। গোশত, মুরগি এবং মাছ, এই 3টা জিনিস আমরা বেশি খেয়ে থাকি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মাছের প্রশংসা করেছেন, আর বর্তমান মেডিকেল সায়েন্সও বলে এই 3 আইটেমের মধ্যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী হচ্ছে মাছ। সুবহানাল্লাহ। লিতাকুলু মিনহু লাহমান তারিয়া, আল্লাহ বলেন এই মাছটি এমন গোশত যেটি হচ্ছে তাজা, যেটি হচ্ছে দোষমুক্ত, রোগমুক্ত, মানুষের উপকারী, এতে কোনো ক্ষতি নেই। সুবহানাল্লাহ। গরু গোশত খেলে আপনার প্রেশার হয়, কিছু খাবার আছে এগুলো খেলে যাদের সুগার আছে তাদের সমস্যা হয়,
কিন্তু মাছ হচ্ছে এমন একটি খাবার, কোরআনের মধ্যে আল্লাহর প্রশংসা করেছেন যে এগুলোর মধ্যে শুধু উপকার আর উপকার। শর্ত হচ্ছে যেন তাজা হয়, ওই ফ্রিজে 5 মাস বা 8 মাস 1 বছর রেখে যদি আপনি খান তাহলে তো এটা আল্লাহর দূষণ, এটা আমরা মানুষেরা কী করেছে, এটাকে ক্ষতিকর বানিয়ে ফেলেছে। কিন্তু তরতাজা যদি মাছ হয় এটি মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী। 2 নম্বর সমুদ্রের ফায়দা আল্লাহ তাআলা বলেন ওয়াতাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা, দামি দামি অলংকারের হীরা মণিমুক্তা ইত্যাদির ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। এগুলো তোমাদের নারীরা পড়বে এবং তোমরা পুরুষেরা এগুলো বিক্রি করে ব্যবসা করে তোমাদের রিজকের ব্যবস্থা আমি করে দিয়েছি। এবং সফরের সুবিধার্থে এখনও অত্যাধুনিক অনেক বাহন মানুষ আবিষ্কার করেছে, ট্রেন আবিষ্কার করেছে, প্লেন আবিষ্কার করেছে, তারপরেও জলপথের যে ভ্রমণ, যে সফর, এটা থেকে এখনও মানুষ অমুখাপেক্ষী হতে পারে নাই, বরং এখনও মানুষ এটার মুহতাজ। মানুষ তার ব্যবসার অধিকাংশ পণ্যগুলো এখনও জলপথে মানুষ এগুলো বহন করে থাকে, এক দেশ থেকে আরেক দেশে নিয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন তোমাদের এবং তোমাদের মালপত্র বহনের সুবিধার্থে আমি আল্লাহ তাআলা এই সমুদ্র সৃষ্টি করেছি। ওয়াতারাল ফুলকা মাওয়াখিরা ফি ওয়ালিতাবতাগু মিন ফাদলি, এবং তোমাদের নানা ধরনের আল্লাহর রিজকের ব্যবস্থা এই সমুদ্র রয়েছে, এজন্য এই সমুদ্রটা সৃষ্টি করেছি। আর সবচেয়ে বড় উদ্দেশ্য এই সমুদ্র সৃষ্টি করার, ওয়ালা আল্লাকুম তাশকুরুন, বান্দা যাতে করে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। সমুদ্র আল্লাহর অনুগত এক বান্দা, সমুদ্রকে ব্যবহার করে আপনি মাছ খান, অলংকারাদি আপনি গ্রহণ করুন, রিজক তালাশ করুন, কিন্তু এই সমুদ্রে গিয়ে আল্লাহ তাআলাকে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন না, অহংকারী করবেন না, অন্যথায় টাইটানিকের মতো শক্তিশালী নৌকাকে আল্লাহ তাআলা ধ্বংস করতে পারেন। এটাও পৃথিবীবাসীকে মাঝে মধ্যে আল্লাহ তাআলা দেখান। এগুলি সব আল্লাহর সৃষ্টি, আসমানও আল্লাহর সৃষ্টি, জমিনও আল্লাহর সৃষ্টি, আসমান থেকে বর্ষিত পানিও আল্লাহর সৃষ্টি, সমুদ্র আল্লাহর সৃষ্টি, নৌকা আল্লাহর সৃষ্টি, সব আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত হিসাবে দিয়েছেন। আমরা যেন আল্লাহর অনুগত বান্দা হয়ে এগুলো ব্যবহার করি। আর যদি বান্দা অহংকারী করে, গর্ব অহংকার করে, তখন এই নিয়ামতগুলো মানুষের জন্য আপদ হয়ে যায়। বৃষ্টি এমন প্রচুর বর্ষিত হয়, বন্যার আকার ধারণ করে, প্লাবন হয়ে যায়। জমিন যেটি মানুষের অনুগত ছিল এটা প্রকম্পিত হয়ে যায়, ভূমিকম্প হয়ে যায়, ভূমিধস হয়ে যায়। ফলে দেখা যায় যে নিয়ামত ছিল সেটা মানুষের জন্য নিয়ামত না হয়ে আপদ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন এই সমুদ্রের মধ্যে বিআমরিহি, আল্লাহর নির্দেশে বিশাল বিশাল জলজাহাজগুলো, পানির জাহাজগুলো আল্লাহর নির্দেশে সমুদ্র পথে চলে। সুবহানাল্লাহ। কার নির্দেশে? বিআমরিহি, আল্লাহর নির্দেশে। এই পৃথিবীতে যত জাহাজ আছে, যত সমুদ্র আছে, যত সূর্য, চাঁদ, নক্ষত্ররাজি, গ্রহ উপগ্রহ, রাত দিন ইত্যাদি, এই সবগুলোকে আল্লাহ তাআলা মানুষের সেবার জন্য সৃষ্টি করেছেন। এগুলো আমার আপনার সেবার জন্য, কিন্তু চলে আল্লাহর নির্দেশে। কার নির্দেশে? হযরত নূহ আলাইহিস সালামের জামানায় বিশাল বন্যা এসেছে। এর পূর্বেও এরকম বন্যা আসে নাই, ভবিষ্যতেও এরকম বন্যা আসবে না। গোটা পৃথিবী প্লাবিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত্তান নূর, এই বিশাল প্লাবন শুরু হয়েছে যখন আমি আল্লাহ তাআলা জাআ আমরুনা, আমার নির্দেশ হয়েছে। আল্লাহর নির্দেশ যখন আল্লাহ বলেছেন কোন হ, তখন আসমান থেকে পানি, জমিন থেকে পানি, আসমান থেকে পানি বর্ষিত হয়েছে, জমিন থেকে পানি বের হওয়া শুরু হয়েছে। এর জন্য আল্লাহর একটি আমরুনা, অর্ডার, আল্লাহর একটি হুকুম, আল্লাহর একটি নির্দেশ। আল্লাহর বিশাল বিশাল বাহিনী ডাকতে হয় না, বরং শুধু বলেন কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন আল্লাহর কোনো একটি নির্দেশ বাস্তবায়ন করার জন্য শুধু আল্লাহর নির্দেশ হচ্ছে হুকুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। যার ক্ষমতা এত বেশি, মালাকুতু কুল্লি শাই, সব কিছুর রাজত্ব যার হাতে, ফাসুবহানা, তিনি কত পবিত্র। সুবহানাল্লাহ। এই সব কিছু আমার আপনার খেদমতের জন্য, সাখারা লাকুম, কিন্তু চলে বিআমরিহি, আল্লাহর নির্দেশে। এগুলো যদি আল্লাহ তাআলা আমাদের সেবায়, আমাদের নির্দেশে পরিচালিত করতেন, তাহলে সমস্যা হতো, বিশৃঙ্খলা হতো। কেউ বলতো রাত হোক, আরেকজন বলতো দিন হোক, একজন বলতো গরম,
আরেকজন বলতো না আজকে আমরা গরমে অস্থির, একটু ঠান্ডা আসুক। গরম ঠান্ডা, রাত দিন, সূর্য চাঁদ, আসমান জমিন, জাহাজ, সমুদ্র, স্থল, এগুলো সব আমার আপনার খেদমতের জন্য সাখার লাকুম। কিন্তু আল্লাহ বলেন বিআমরিহি, আল্লাহর হুকুমে, এগুলো মানুষের হুকুমে নয়। বাতাসের দিক কোন দিকে হবে, গতি কতটুকু হবে, পানি কত ফুটা বর্ষিত হবে, কোন স্থানে কোন সময়ে, এগুলো আমার আপনার খেদমতের জন্য, সেবার জন্য। কিন্তু নির্দেশ মানে কার? যদি আমাদের নির্দেশে চলতো তাহলে কি হতো? আল্লাহ তাআলা বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যদি আরেকজন আল্লাহ হতো, দুইজন মাবুদ হতো, বিশৃঙ্খলা হতো। একজন বলতো রাত, আরেকজন বলতো দিন। এখন এই রাত দিন যদি দুই আল্লাহ না, আমরা সবাই যদি আল্লাহ হয়ে যেতাম, আর সবার নির্দেশে যদি আল্লাহ বলতেন এই রাত দিন তোমাদের, সূর্য চাঁদ তোমাদের, আসমান জমিন তোমাদের, তোমরা তোমাদের মতো চালাও। যে ক্ষমতায় যেত সে বলতো সব আমার মতো চালাবো, বিরোধী দলকে আমি বাতাস দিব না, পানি দিব না, অন্ধকারে মারবো, আলো দিব না, সূর্য দিব না। এটা আমরা করতাম কি না? যতটুকু ক্ষমতা পেয়েছি এই ক্ষমতায় আমরা কি করব? আমাদের মাথা ঠিক থাকে না। এখন সূর্য যদি আমার কথাই চলতো, গরম যদি আমার কথাই চলতো, ঠান্ডা যদি আমার কথাই চলতো, তাহলে তো সব আমার পক্ষে নিয়ে নিতাম। আর যারাই আমার বিরোধিতা করতো তাদেরকে আমি গরমে মারতাম, আইস বরফে ঠান্ডা করে আমি তাদেরকে মেরে ফেলতাম। সূর্যের তাপ এত বেশি আমি তাদের প্রতি দিতাম, তাদেরকে ধ্বংস করে ফেলতাম। যত পানি বন্যা আছে, বন্যা দিয়ে আমি তাদেরকে ধ্বংস করে ফেলতাম। আল্লাহ বলেন না, বিআমরিহি, এগুলো সব তোমাদের জন্য, কিন্তু কন্ট্রোলটা, নিয়ন্ত্রণটা আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তারপরে আল্লাহ তাআলা তার আরেকটি নিয়ামতের কথা উল্লেখ করেছেন, সেটি হচ্ছে ওয়াসাখখারা লাকুমুল আনহার। নদ নদী আল্লাহ তাআলা আমার আপনার জন্য সৃষ্টি করেছেন। ভূপৃষ্ঠ ও পাহাড় থেকে ঝর্ণা দ্বারা নদী নালা আল্লাহ তাআলা প্রবাহিত করেছেন, যাতে আমরা নিজেরা পানি পান করতে পারি এবং আমাদের যে সকল গবাদি পশু আছে, চতুষ্পদ জন্তু আছে, তাদেরকেও আমরা পানি পান করাতে পারি। এবং বাগান, ক্ষেত, খামার, এগুলোতে আমরা যাতে করে পানি সেচতে সক্ষম হই, এজন্য আল্লাহ তাআলা পৃথিবীতে সাখখারা লাকুমুল আনহার, আমাদের জন্য নদ নদীর ব্যবস্থা করে দিয়েছেন। আম্মান জাআলাল আরদা কারারান ওয়া জাআলা খিলালাহা আনহারা। আল্লাহ তাআলা বলেন, কে তিনি যিনি তোমাদের জন্য জমিনকে স্থির করে দিয়েছেন, আর জমিনের ফাঁকে ফাঁকে ভিতরে মাঝে মাঝে তোমাদের জন্য নদ নদীর ব্যবস্থা করে দিয়েছেন। ইলাহুম মা আল্লাহ, আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ মাবুদ আছে না? আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ নেই। এগুলো সব কে করে দিয়েছেন? তারপরে আল্লাহ তাআলা দুটি নিয়ামতের কথা উল্লেখ করেছেন, সেটি হচ্ছে সূর্য এবং চাঁদ। সূর্য এবং চাঁদ। ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কামারা দাইবাইন। আল্লাহ তাআলা বলেন, দেখো উপরের দিকে অবিরাম, অনবরত, বিরামহীনভাবে সূর্য এবং চাঁদ, হে মানুষ, আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। উনজুর ইলা শামসিল্লাতী জিযওয়াতুহা মুস্তাইরা ফিহা দিয়াউন ওয়া বিহা হারারাতুন মুনতাশিরা মান যাল্লাযী আওজাদাহা ফিল জাওয়ি মিসলাশ শারারা যাকা হুয়াল্লাহুল্লাযী আন'উমুহু মুনহামিরা যু হিকমাতিন বালিগাতিন ওয়া কুদরাতিন মুকতাদিরা। কবি বলেন, সূর্যের দিকে তাকাও। উনজুর ইলা শামস আল্লাতী জিযওয়াতুহা মুস্তাইরা, যার কিরণ হচ্ছে অনেক গরম, তেজদীপ্ত, উত্তপ্ত। এই সূর্যের মধ্যে ফিহা দিয়াউন, আলো রয়েছে, ও বিহা হারারাতুন মুনতাশিরা, এর মধ্যে হারারা, গরম রয়েছে, তেজ রয়েছে। মান যাল্লাযী আওজাদাহা ফিল জাওয়ি মিসলাশ শারারা, এই গরম সূর্যকে এই বিশ্বজগতের মধ্যে কে সৃষ্টি করলেন? কবি বলেন, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা, যার নিয়ামত সমূহ আমাদের উপর অবধারিত। আমাদের উপর আল্লাহর নিয়ামতগুলো একের পর এক আসছে। দু হিকমাতিন বালিগাতিন, যার অনেক জ্ঞান রয়েছে এবং তার শক্তি হচ্ছে অপ্রতিরোধ্য। সুবহানাল্লাহ। সূর্য এবং চাঁদ নিয়ে ভাবতে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, অবিরাম দাইবাইন, সূর্য এবং চাঁদ আমাদের খেদমতে নিয়োজিত। কোনো দিন পারস্পরিক কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই? হয়েছে? আজকের ব্রেকিং নিউজ আমরা ফেসবুক খুলে দেখি যে সূর্য এবং চাঁদের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এরকম কোনো খবর কোনো দিন আমরা শুনেছি? ভবিষ্যতে হবে? আল্লাহ মানে, বান্দা চিন্তা করো, তোমাদের খেদমতে আমি নিয়োজিত করে রেখেছি বিশাল এই দুটি মাখলুক। লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামার
ولا الليل سابق النهار وكل في فلك يسبحون প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন মনেতে বুঝিবে তাহারা রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার চন্দ্র পারে না সূর্যকে ধরিতে সূর্য পারে না চন্দ্রকে ধরিতে যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করেছে আল্লাহকে ডরিয়া সুবহানাল্লাহ সবাই আল্লাহকে ডেকে ডেকে সূর্যও চলছে চাঁদও চলছে পরস্পর কোনো সংঘর্ষ নেই কোনো অ্যাক্সিডেন্ট নেই তারপর দুটি নিয়ামত নিয়ে ভাবতে আল্লাহ তাআলা বলছেন একটি হচ্ছে রাত আর একটি হচ্ছে আল্লাহ তাআলা এই পৃথিবীতে সব কিছু জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন রাত দিন সূর্য চাঁদ আসমান জমিন সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা আল্লাহ বলেন ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন প্রতিটা জিনিস আমি এভাবে জোড়া জোড়া করে সৃষ্টি করেছি প্রত্যেকটা জিনিসের পজিটিভ আছে নেগেটিভ আছে প্রতিটা জিনিস আল্লাহ তাআলা এভাবে প্লাস মাইনাস করে সৃষ্টি করেছেন রাত এবং দিন নিয়ে ভাবতে আল্লাহ তাআলা বলেছেন বান্দা দেখো কখনো রাত লম্বা হয় কখনো দিন লম্বা হয়ে যায় ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর এই গরমের মধ্যে দিন এখন 15-16 ঘন্টা হয়ে যাচ্ছে রাত একবারে সংকুচিত হয়ে গেছে আবার ঠান্ডার সময় দেখা যাবে রাত লম্বা হয় দিন কি হয়ে যায় ছোট হয়ে যায় আল্লাহ তাআলা বলেন দেখো বিআমরিহি আমার নির্দেশে কখনো রাত লম্বা হয় কখনো দিন লম্বা হয় তারা আমার নাফরমানি করে না রাত বলে না এখন আমি ক্ষমতা পেয়েছি আমি আর যাব না দিন মিছিল করছে আমি আসতে চাই রাত বলে না আমি তোকে ক্ষমতা দিব না আল্লাহ তাআলা বারবার বলছেন রাতকে চলে যেতে কিন্তু সে যাচ্ছে না আমরা মাঝখান থেকে আল্লাহর সৃষ্টি বিপদে পড়েছে এরকম হয়েছে কি আল্লাহ বলেন দেখো বান্দারা একটু চিন্তা করো যদি একটানা রাত হতো কি অবস্থা হতো আর যদি একটানা দিন হতো কি অবস্থা হতো কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন হে নবী আপনি বলুন একটু ভেবে দেখো চিন্তা করে দেখো একটানা যদি রাত হতো আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ আছে কি তোমাদের জন্য দিনের ব্যবস্থা করে দিবে আর যদি আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান একটানা শুধু দিন হতো আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ আছে যে রাতের ব্যবস্থা করে দিতে পারে কেউ নেই রাতের ব্যবস্থাও আল্লাহ করেন দিনের ব্যবস্থাও আল্লাহ তাআলা করেন অতএব হে বান্দা চিন্তা করো উনদুর ইলাল লাইলি ফামান আওজাদা ফীহি কামারা ওয়া জানাহু বিআনজুমিন কাদ্দুরারিল মুনতাসিরা যাকা হুয়াল্লাহুল্লাযী আন'umuহু মুনহামিরা যু হিকমাতিন বালিগাতিন ওয়া কুদরাতিন মুকতাদিরা কবি বলেন রাতের দিকে তাকাও এই রাতের মধ্যে এত চমৎকার চাকচিক্যময় চাঁদের ব্যবস্থা কে করে দিলেন এবং এই রাতের মধ্যে বিক্ষিপ্ত চোখ জ্বলে যায় মন ঠান্ডা হয়ে যায় এরকম এত আলোকিত তারকার ব্যবস্থা কে করলেন এই সুন্দর রাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যার জ্ঞানও হচ্ছে অপরিসীম যার শক্তিও হচ্ছে অনেক অপরিসীম সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন এভাবে শুধু আসমান জমিন পানি পাহাড় পর্বত নদ নদী রাত দিন সূর্য চাঁদ এই কয়টা বড় বড় নিয়ামত উল্লেখ করলাম এগুলোই আমি শুধু তোমাদেরকে দিয়েছি এমন নয় বরং আরও অগণিত অসংখ্য নিয়ামত বান্দা আমি তোমাদেরকে দিয়েছি ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু বান্দা আমি আল্লাহ তাআলার নিকট তোমরা যা চেয়েছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সব দিয়েছি সুবহানাল্লাহ তিনি তোমাদের যাবতীয় প্রয়োজনীয় বস্তু যা তোমরা তার কাছে চাও তোমাদের জন্য তিনি সরবরাহ করে দিয়েছেন যা তোমরা চাও তাও তিনি দিয়েছেন এবং যা তোমরা চাওনি কিন্তু এটার তোমাদের প্রয়োজন আছে এর ব্যবস্থাও আল্লাহ তাআলা আমাদের জন্য করে দিয়েছেন সুবহানাল্লাহ আমরা নিজেদের অস্তিত্ব আল্লাহর নিকট চাইনি আমরা তো ছিলামই না কীভাবে আল্লাহর নিকট চাইবো আল্লাহর নিকট না চেয়ে আল্লাহ তাআলা অনস্তিত্ব থেকে আমাদেরকে অস্তিত্বে এনেছেন সুবহানাল্লাহ হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা আল্লাহ তাআলা বলেন মানুষের অতীত সময় একটা সময় এরকম কি অতিবাহিত হয় নাই যখন সে উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত আমাদের উপর করেছেন অনস্তিত্ব থেকে অস্তিত্বে আমাদেরকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ এটি তো আমরা আল্লাহর নিকট চাই নাই বেনা চাওয়ায় আল্লাহ তাআলা এত বড় নিয়ামত আমাদেরকে দিয়ে দিলেন সুবহানাল্লাহ তারপর তিনি নিজ কৃপায়
চাওয়া ব্যতীতই তিনি আমাদেরকে কি দিয়েছেন? আসমান দিয়েছেন, জমিন দিয়েছেন, চাঁদ দিয়েছেন, সূর্য দিয়েছেন ইত্যাদি। এগুলো সব আমাদের জন্য সৃষ্টি করেছেন। এগুলো চাওয়া ছাড়াই তিনি আমাদেরকে দিয়েছেন। এবং আমরা যদি নিজেদের দিকে তাকাই, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ বলেন নিজেদের দিকে একটু তাকাও। তোমার শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, হাত পা, রক্ত চলাচল, হাড্ডি, গোশত, এই যে অসংখ্য গণতি নিয়ামত, হে বান্দা তুমি তো আমার নিকট চাও না, হে আল্লাহ আমাকে কান দাও, নাক দাও, হাত পা চাও, এগুলোকে আমরা আল্লাহ নিকট চেয়েছি? আল্লাহ বলে না। আল্লাহর নিকট না চেয়ে আল্লাহ তাআলা জানেন যে এগুলো আমাদের প্রয়োজন আছে, কিন্তু আমরা চাই নাই। বিনা চাওয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব নিজের দিকে তাকাও। উনদুর ইলাল মারই ওয়া কুল মান শাক্কা ফীহি বাসারা, নিজের দিকে তাকাও আর বলো এই সুন্দর দৃষ্টিশক্তি কে দিয়েছেন? من ذا الذي جهزه بقدرة مبتكرة ذاك هو الله الذي أنعمه منهمرة ذو حكمة بالغة وقدرة مقتدرة। কবি বলেন নিজের দিকে তাকাও, এই সুন্দর দেহ তোমাকে কে দিয়েছেন? শ্রবণ শক্তি কে দিয়েছেন? দৃষ্টিশক্তি কে দিয়েছেন? সুঠাম দেহ তোমাকে কে দিয়েছেন? তোমাকে সুবিন্যস্ত কে করেছেন? এই সব নিয়ামতগুলো তোমার চাওয়ার আগেই আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর নিকট চাওয়ার পরেও যদি আল্লাহ আমাদেরকে কোনো কিছু না দিয়ে থাকেন, কারণ আলুচ্চাত আল্লাহ তাআলা বলেন তোমরা যা চেয়েছো মিনকুল্লি, এর কিছু আমি তোমাদেরকে দিয়েছি। ও আতাকুম কুল্লামা সালতুম, আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেন তোমরা যা চেয়েছো এর কিছু আমি তোমাদেরকে দিয়েছি। তার মানে কিছু চাওয়ার পরেও আল্লাহ আমাদেরকে দেন না, এরকম হয়েছে। এখন যদি আমরা একটু আমাদের হিসাব মিলাই, হতে পারে আমি আল্লাহর নিকট একটা চাকরি চেয়েছিলাম, সেটা আল্লাহ আমাকে দেন নাই। ড্রাইভিং লাইসেন্স চেয়েছিলাম, 2-3 বার টেস্ট দিয়েছি, আল্লাহর নিকট চেয়েছি, কান্না করেছি, আল্লাহ এটা আমাকে দেন নাই। সন্তান চেয়েছে, আল্লাহ হতে পারে এখন আমাকে সন্তান দেন নাই। তাহলে আল্লাহ তো বলেন যা চাই তা দেন, আল্লাহ তো দেন নাই। তাফসীরে এসেছে এই জিনিসের মধ্যে আপনার কল্যাণ নাই, এটা আল্লাহ জানেন, সেজন্য আপনাকে এই ক্ষতি থেকে বাঁচার জন্য এই জিনিসটা আল্লাহ আপনাকে দেন নাই। সুবহানাল্লাহ। প্রথম টেস্টে যদি আপনি লাইসেন্স পেয়ে ফেলতেন, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যেতেন, ও মৃত্যু থেকে আরও 2-3 হাজার রিয়াল খরচ হোক, আরেক টেস্ট আপনি দেন, আরেকবার আপনি ভর্তি হন, কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচেন। এই জন্য আপনি চাইলেও আপনার মূল চাহিদা হচ্ছে হে আল্লাহ মৃত্যু থেকে বাঁচাও, কিন্তু এটা আপনি মুখে বলেন না, এটা আপনার মনের চাহিদা। মুখে বলছেন হে আল্লাহ লাইসেন্স দাও, কিন্তু দুটোটা যদি আপনার সামনে চলে আসতো, লাইসেন্স পেলে মারা যাবেন, না পেলে বাঁচবেন, তখন স্বাভাবিক আমরা কোনটা চাইবো? হে আল্লাহ আমার লাইসেন্সের দরকার নেই। সন্তান আপনি চাচ্ছেন হে আল্লাহ আমাকে সন্তান দাও, কিন্তু আল্লাহ জানেন এই সন্তান হলে আপনার ঐশীর মতো হবে, আপনাকে মারবে, কুসন্তান হবে। এই গাইবটা যদি আপনার সামনে দৃশ্যমান হয়ে যেত, তখন আপনি বলতেন হে আল্লাহ আমি সন্তান চাই না। বড় ক্ষতি থেকে বাঁচার জন্য যেটা আপনি চাচ্ছেন সেটা আপনাকে না দিয়ে আল্লাহ তাআলা আপনাকে মহা ক্ষতি থেকে বাঁচাচ্ছেন। সুবহানাল্লাহ। এভাবে জানা অজানা অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তাআলা বলেন তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করা শুরু করো, আজ আল্লাহ তাআলা আমাকে কী দিয়েছেন, 1টা 2টা 3টা 4টা, আপনি যদি গণনা করা শুরু করেন, আল্লাহ বলেন সংখ্যা তুমি নির্ধারণ করতে পারবে না, সংখ্যা তুমি নিরূপণ করতে পারবে না, নির্ণয় করতে পারবে না, গণে গণে তুমি এগুলো শেষ করতে পারবে না। স্বাস্থ্য দিয়েছেন, একটু ভাবেন এই মুহূর্তে আল্লাহ তাআলা হাসপাতালের বিছানায় আমাদেরকে শোয়া রাখতে পারতেন কিনা? মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবি মুআফান ফি জাসাদি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাদাফিরিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সুস্বাস্থ্য দিয়েছেন, একদিনের রিজিক দিয়েছেন এবং নিরাপত্তা দিয়েছেন, কেউ আমাকে মারতে পারবে না, আমার কোনো ক্ষতি করতে পারবে না, এই ধরনের শারীরিক নিরাপত্তা, সুস্বাস্থ্য এবং একদিনের খাবার, যেন আল্লাহ তাআলা তাকে পুরো দুনিয়ায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর থেকে বেশি আপনি আর কী চান? একদিনের খাবার মজুদ আছে, সুস্বাস্থ্য আছে, নিরাপত্তা আছে, এটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় চাহিদা। এগুলো যদি আপনি পেয়ে থাকেন, এটাই হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত আপনার উপর। হতে পারে আপনার কিছু অর্থ সংকট রয়েছে, কয়েক মাস যাবৎ আপনার চাকরি নাও হতে পারে, কাজ করে আপনি টাকা পাচ্ছেন না এমন হতে পারে, অর্থ সংকট আল্লাহ দিয়েছেন, স্বাস্থ্যের সংকট আল্লাহ দেন নাই। আলহামদুলিল্লাহ বলেন। স্বাস্থ্যের সংকট যদি হতো, মেডিকেল আনফিট হয়ে দেশে চলে যেতাম, এখনও ফিট আছি, সুস্বাস্থ্য আছে বিদায় আলহামদুলিল্লাহ। এখনও অর্থের কিছু সংকট হলেও স্বাস্থ্যের দিক দিয়ে এখনও আল্লাহ তাআলা সুস্বাস্থ্যের অধিকারী রেখেছেন আলহামদুলিল্লাহ। এভাবে অসংখ্য অগণিত নিয়ামত দেওয়ার পরেও আল্লাহ বলেন আফসোসের বিষয়,
পরিতাপের বিষয়, অধিকাংশ মানুষ হচ্ছে জালিম, অকৃতজ্ঞ, আল্লাহর ইবাদত করে না, আল্লাহর শুকরিয়া আদায় করে না, বরং আল্লাহর নাশকরি করে না। আউযু বিল্লাহ। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। অসংখ্য নিয়ামতের বিনিময়ে অসংখ্য ইবাদত, অসংখ্য শুকর, এটাই ছিল ইনসাফের দাবি। অসংখ্য নিয়ামত যিনি দিলেন তার আমি অসংখ্য ইবাদত করব, অসংখ্য শুকর আদায় করব। মানুষ সে শুকর আদায়ের ব্যাপারে অতিশয় জালিম, লাজালুমুন, কারণ সে এই ব্যাপারে গাফিল থাকে। অধিকাংশ মানুষ আল্লাহর নাশকরি করে। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে শুকরগুজার বান্দাদের সংখ্যা একবারেই কম। মূলত মানুষের প্রকৃতি এই যে মানুষের অভ্যাসই হচ্ছে মানুষ অত্যাচারী, মানুষ জালিম, মানুষ গুনাহ করার ব্যাপারে অতি উৎসাহী, রবের হক আদায়ে অমনোযোগী, আল্লাহর নিয়ামতের সাথে অধিক সে কুফরি করে, সে শুকরিয়া তো আদায় করেই না, বরং মানুষ আল্লাহর নিয়ামতের শুকরিয়া স্বীকারই করতে চায় না, বরং একটু পেলেই রবকে ভুলে যায়, ফেস চেঞ্জ হয়ে যায়, আচরণ চেঞ্জ হয়ে যায়, ব্যবহার চেঞ্জ হয়ে যায়। এক সময় চাকরি নেই, লাইসেন্স নেই, কাজ নেই, রাত দিন মসজিদে পড়ে থাকতো, এখন আল্লাহ একটু কাজের ব্যবস্থা করে দিলেন, দেখা যায় বৈঠকে আসার সময় নেই, নামাজ পড়ার সময় নাই। আরে ভাই আপনারা কাতারে আসছেন শুধু এই সকল দিনের কাজ করার জন্য, আপনি জানেন না আমি অনেক ব্যস্ত। আল্লাহ আপনাকে ভালো করে হাসপাতালে বেডে শোয়া ফিরে করে দিতে পারেন কি না? চাকরিচ্যুত করে আবার আপনাকে রুমের ভিতরে পুরা দিন 24 ঘন্টা কোয়ারেন্টাইনে আবার আপনার রুমে বেকার করে আপনাকে বসে রাখতে পারেন। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইসতাগনা। আল্লাহ বলেন মানুষ একটু যখন অমুখাপেক্ষী, একটু যখন মানুষ নিজেকে অমুখাপেক্ষী মনে করে তখন সে সীমা লঙ্ঘন করা শুরু করে না। আল্লাহ তাআলা চান এই সকল নিয়ামত, আসমান জমিন, পানি, পাহাড়, পর্বত, নদ নদী, রাত দিন, সূর্য, চাঁদ ইত্যাদি আল্লাহ দিয়েছেন। আল্লাহ চান মানুষ স্বীকার করবে, আবু উলাকা বিনিআমাতিকা আলাইয়া, হে আল্লাহ আমি স্বীকার করছি আপনি আমাকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবাই রাখছেন। আল্লাহর নিয়ামত স্বীকার করা এটি হচ্ছে বড় আরেকটা ইবাদত। ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি ইযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। মূসা আলাইহিস সালাম তার কওমকে বলেছেন আমার কওম আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। আল্লাহ আমরা এখানে যারা সামনে আছি এক একজনকে এক এক ধরনের নিয়ামতে ডুবিয়ে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন হাবিব আপনি নবী ছিলেন না, আমি আপনাকে নবী বানিয়েছি। সঠিক পথ জানতেন না, হেরা গুহায় গিয়ে আপনি তালাশ করতেন কে রব কে আল্লাহ, আমি আপনার উপর ওয়াহী নাজিল করে সঠিক পথ দেখিয়ে দিয়েছি। ইয়েতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। এখন করণীয় কি? ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর নিয়ামতের কথা বেশি করে বলেন। আমরা অনেকেই যখনই জিজ্ঞাসা করে ভাই আপনি কেমন আছেন, না ভাই বলিয়েন না, অনেক কষ্টে আছি। আল্লাহ 95টা নিয়ামত দিলেন, 3টা 4টা বিপদ দিলেন, ওই 95, 96, 97 নিয়ামতের কথা স্মরণ হয় না, শুধু এই 2-1টা কষ্টের কথা স্মরণ হয়। অথচ আল্লাহ বলেন বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, নিয়ামতের কথা বলতে থাকেন। মুসিবাতি আল্লাহ বলেন নাই যে মুসিবতের কথা বলেন। আমরা শুধু মুসিবতগুলো বলি কিন্তু নিয়ামতগুলোর কথা আমরা বলে যাই। আল্লাহ বান্দার উপর খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান যখন বান্দা একটু পানি পান করে, একটু খাবার খায়, একটু বেতন নেয়, একটু টাকা উপার্জন করে, তারপর সে বলে আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি আন ইয়াকুলাল আকলাতা ফায়াহমাদুহু আলাইহা আও ইয়াশরাবাশ শারবাতা ফায়াহমাদুহু আলাইহা। নিশ্চয় আল্লাহ বান্দার উপর সন্তুষ্ট হয়ে যান যখন বান্দা একটু খাবার খেয়ে বা একটু পানি পান করে, যখন আল্লাহর হামদ করে, শুকরিয়া আদায় করে, হে আল্লাহ তোমার শুকরিয়া, তুমি আমাকে এই নিয়ামত দ্বারা ধন্য করেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে আলোচনা হলের উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহর নিয়ামতগুলো যেন আমরা স্বীকার করতে পারি এবং আল্লাহর শুকরগুজার বান্দা হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর।